এ দুষ্টু মাংসটা ধুয়ে দেওয়ার ব্যবস্থা কর না। বল না রে, যে কথাটা বললি বল, জনগণ জানুক। দেখি না কি আছে। সত্যি রাহুল ভাই, সত্যি বলছি ভালো হয়েছে। সেন্টোরাম কি বলছে, তাই নাকি? আস্তে চালাবে ও ড্রাইভার। রাঁধুনির বসাটা দেখো, একদম মানে হনুমানের মতন বসেছে, একটু বসার কোনো ছিঁড়ি নাই রে। তো যাই হোক, তো আমাদের পোষারও কেমন লাগছে তোমরা সবাই বলিও। হ্যাঁ আমাদের, হ্যাঁ বলিও। তো যাই হোক, এই মাংস, ভাত, দই, মিষ্টি এগুলোই খাবার। তো হাই ওয়ান্স এগেইন। তো আজকের ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমরা আছি আমাদের এখন বাগানে আমাদের রাত্রিবেলায় আমাদের পিকনিক চলছে। আর পিকনিকের সঙ্গে আছে আমাদের, দেখো রাহুল আছে, পাপাই আছে, ওখানে রকি আছে, আর এখানে দুষ্টু আছে, এই যে দুষ্টু, আর ওইখানে রাজ আছে। তো যাই হোক, আমরা সবাই মিলে খুব তাড়াহুড়ার মধ্যে আজকের পিকনিকটা প্ল্যান করলাম এবং সেটাই করছি। আর কি খাচ্ছি, কি থাকছে আমাদের গ্রাম বাংলার ওই উনুনে করে পিকনিক করা। হ্যাঁ, মাংস আর ভাত আলটিমেটলি, আর দই মিষ্টির ব্যবস্থাটা করেছি। তো এইটুকুটাই করা গেছে। আর ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, পরে সমস্ত কথা বলছি। নমস্কার বন্ধু, আমি ছোট্ট মনের ছোট্টখাট্ট সাধারণ একটা মানুষ। আমি শান্তনু দাস। আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম। কারণ আমরা বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পরে তোমার এখানে এলাম তাড়াতাড়ি করে বাজারটা করে, কারণ খুব হুট করেই আমাদের আজকে প্ল্যানটা হয়ে গেল যে আজকে পিকনিক করতে হবে। যে বুয়াইদা চলো আজকে পিকনিকটা করব, নাহলে আর টাইম হচ্ছে না। তো ছেলেপেলেও সবাই কাজে ব্যস্ত থাকে, রাহুল যেমন মেলা টেলা করে, ও খুব ব্যস্ত থাকে। সেই কারণে ধরো খুব তাড়াতাড়ি করে, এখন রাত্রি কটা বাজছে দুষ্টু? 7:30 বাজলো। এখন আসছি, আমাদের রান্না বান্না সব শুরু হবে। হ্যাঁ, আর এই যে এদিকে দেখতে পাচ্ছ রকি এখন চাল ধুচ্ছে। রকি চাল নিয়ে এসে একদম চাল ধুতে লেগেছে। দেখো, হ্যাঁ আমাদের ছেলেপেলেকে দেখো, রাঁধুনির বসাটা দেখো, একদম মানে হনুমানের মতন বসেছে, একটু বসার কোনো ছিঁড়ি নাই রে, ছিঁড়ি নাই। আমাদের ভাত হচ্ছে দেখছো। হ্যাঁ, রকি খুব ব্যস্ত হয়ে পড়েছে। রকি ঘেমে গেছিস, সোয়েটারটা খুলে দে ভাই, চল। বল না রে, যে কথাটা বললি বল, জনগণ জানুক যে তুই সাইকেল চালিয়ে নিয়ে গেছিলি, নিয়ে এসেছিস। এই দেখো বাবা, ছেলে ইয়াং হয়ে আছে কিন্তু জুতা পরে আছে দাদুর জুতা, তাই নাকি গো? হ্যাঁ তাই নাকি? এই ব্যাপার। বাবুকে ঠান্ডা লেগেছে গো, ঠান্ডা লেগেছে। এই বয়সে বিয়ে শাদী হবে না ছেলেপেলে দেখো লজ্জা লে আলো। যা লজ্জা লেগে আলো। এই দুষ্টু মাংসটা ধুয়ে দেওয়ার ব্যবস্থা কর না। কার এত সাহস আছে কি মাংস ধুয়ে দেওয়ার? ওদের মাংস বার করে গেছি। যা মাংস ধুয়ে দেখি না জঙ্গল মঙ্গল দিয়ে ছুটা করা দেখি। দেখো তাহলে পেঁয়াজ ফেলে দিছিস সব, লজ্জা শরম কিছু আছে? এই দেখো, হ্যাঁ মানে 2 বার ধুতে হয় না, 3 বার, তাই তো? টিপছিস তো, আওয়াজ কেন করছে রে? আস্তে আস্তে টিপ, দুষ্টু তো টিপা জোরে হয়েছে। আস্তে আমার হয় না। হ্যাঁ সে তো আমি বুঝতেই পারছি, তোমার ছেলে ভালো। তো যাই হোক, কড়াইটা আমি নিয়ে এলি। হ্যাঁ, এই প্যাকেটটাতে কি আছে রকি? ওটাতে ট্যাংটা আছে। ও ট্যাং আছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের দেখতে পাচ্ছ মাংস ধোয়া হয়ে গেছে। আর রকি কই রে? যা অন্ধকারে, রকি হারিয়ে আলো। ও রকি আছে।
তো সবাই মিলে আমরা জল থল যত যাবতীয় আছে সব কিছু নিলাম এবং যাচ্ছি ওদেরকে দিব। আমাদের এগুলোই কাজ, এগুলো ওদেরকে দিয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। একদম বসে বসে গান বাজাবো, গান শুনবো। হ্যাঁ, দুটো স্পিকার হোম থিয়েটার আছে ভালো ভালো, তোমাদেরকে দেখাচ্ছি চলো। হ্যাঁ, আর হোম থিয়েটারের গানগুলো বন্ধু তোমাদেরকে সত্যি বলছি শোনাতে পারবো না, কারণ ইউটিউবের কিছু গাইডলাইন আছে যার জন্য গানগুলো শোনাতে পারবো না। তো তোমাদেরকে ভিডিওটা দেখাবো, এনজয় করো। আর দেখছো আমাদের বক্স, হ্যাঁ এই একটা ঝুলছে গাছে, আর ওই একটা ব্যাগের মধ্যে ভরা আছে, একটা এখানে আছে, আর এটা আমাদের হোম থিয়েটার। হ্যাঁ, দুষ্টুর হোম থিয়েটার এটা। আর একটা ওই দেখো ঝুলছে বক্সের গাছের মধ্যে। হ্যাঁ, তো আমাদের এরকম দেশি জোগাড় দেখতে পাচ্ছ বক্স। হ্যাঁ, আর একটা আছে এটা হোম থিয়েটার সেট, এবং এটাতেও বক্স সিস্টেম আছে। এটা বাজে ভালোই, খারাপ বাজে না, কিন্তু এইগুলো সবচাইতে বেস্ট বাজে, খুব ভালো বাজে। হ্যাঁ, তার আওয়াজ শোনাতে পাচ্ছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আর নাচ গান তো হচ্ছে, দেখতে পাচ্ছ সব। আর এই যে আমাদের ওই এই কড়াইটাই তোমার মাংস ধরবে না, তাই আমি সূর্যকে বললাম যে একটা বড় কড়াই ব্যবস্থা কর, আর ছেলে অলরেডি বড় কড়াইয়ের ব্যবস্থা করেছে। হ্যাঁ, আর রকিকে একটু ঠান্ডা লেগে গেছে বোধহয়, ওই জন্য আগুনের পাশে বসে আছে। রাহুল, ভাত কদ্দূর? তো 5 মিনিট, তার দেখিস উপচা পড়ছে ভাত একদম। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমাদের রান্না কিন্তু চলছে। হ্যাঁ, রাহুল খুব কষ্ট করে রান্না করছে। হ্যাঁ, রাহুল ফেলিস না রে, ফেলিস না। হ্যাঁ, সব দামি দামি জিনিস আছে, ফেলিস না। পয়সা এমনিতেই শর্ট ছিল, মাল ফেলিস না। আর রাহুল কিন্তু কন্টিনিউ একদম রান্নার কাজে ব্যস্ত আছে। যাক, ছেলেটাকে 2 পিস হাড্ডি গালা দিস রে, এত খাচ্ছে। তবে মাংস গালা দে, দিলাম যে একটা একটা করে দে না, জল থাকতে পারে। বাবাই দে না, হাতে করে চিপ মাংস গালা তুলে তুলে দে না। আর দেখতে পাচ্ছ এখন মাংস একদম দেওয়া হচ্ছে। চিপতে হবে না, লে লে নেল পলিশ, আবার হাতে সব আঙুলি রে। ভালো করে চিপ মামা। দেখ কতটা জল ছিল। আর আমাদের মাংস রান্না চলছে, মোটামুটি মাংস কষতে চাপিয়ে দেওয়া হলো ধরো, আর কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে। হ্যাঁ, আর তোমরা অবশ্যই জানাও আমাদের গ্রাম বাংলার ভিডিওতে যেই পোষারও দেখলা, এটাকে পোষারও বলবে। হ্যাঁ, ফিস্ট বা পিকনিক কেউ বলবে না নাকি? হ্যাঁ পাপাই, চড়ুই ভাতি বা পোষারও, তাই তো সূর্য? হ্যাঁ, একদম 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 তাই তাই। তো যাই হোক, তো আমাদের পোষারও কেমন লাগছে তোমরা সবাই বলিও। হ্যাঁ, আমাদের হ্যাঁ বলিও। তো যাই হোক, এই মাংস, ভাত, দই, মিষ্টি এগুলোই খাবো। আর লাস্টে একটা করে কি আছে রে রকি? হজমোলা। হ্যাঁ, হজমোলা নিয়েছে, ওটা রকির জোয়ান পাইনি। তো হজমোলাটা রকির প্ল্যানে হলো যে বুয়াইদা লাস্টে খাবো, একটু জোয়ান টোয়ান কিছু হোক, তো সেই কারণে ধরো হজমোলাটা না হলো। সবার জানা হয় ওরকম। হ্যাঁ, এই ঝোল বাড়াতে হবে। তোমরা কমেন্ট করে বলো যে এখানে ঝোল বাড়াতে হবে না। না, ঝোল বাড়াতে হবে। অতটা ভাত আছে, এতজন আছি 8 জন, ঝোল বাড়াতে হবে। আমরা 8 জন কই এবে কি শাক পাতবে ধনে পাতা। তো দেখতে পাচ্ছ এখন রাহুল আমাকে টেস্ট করতে দিল। তো আমি আমাকে দিলে আমি টেস্ট করে দেখি নুনটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, অসাধারণ, কি বলবো, অসাধারণ স্বাদ। ভয় হয়ে গেলাম। ও দিবি আমার গেলে কি বুঝা বলো।
কি কম আছে? সত্যি রাহুল ভাই সত্যি বলছি ভালো হয়েছে, বাবা সত্যি ভালো হয়েছে। তো এবার দেখতে পাচ্ছ আমাদের সব পাতার ব্যবস্থা যা চলছে। এগুলো দিলাম আমার বসার এটা জায়গা, এটা আমার বসার জায়গা। সবাই দেখো নিজের জায়গায় বসে আছে। আচ্ছা সবাই যে বসে গেলি খেতেটা দিবে কি? হ্যাঁ হ্যাঁ আমি দিব। হ্যাঁ এবার তোমার বন্দি করে দেবো নাকি? আমরা এটা ভালোভাবে জানি যে কারোর কোনো অসুবিধা হলে তুই দিবি। মানে মাংসের কালারটা দেখ কেমন লাগছে এখন। লাইটের লেগে লাগছে। লাইটের লেগে সবই ওরা পছন্দ করা জায়গা। বেশি পছন্দ করতে গেলে যা খাও। তোমারটা ফাঁকা যাবো দাঁড়া আছে। ভাতটা এতটাই গরম। চালু হবে। বল সব কেমন হয়েছে? দারুণ ভালো। আচ্ছা যাই হোক, এবার আমাদের দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া সবাই নিয়ে নিলাম, কারণ এখানে দেওয়ার কেউ নাই। তা এখন তোমার খাওয়া শুরু করব। তো খাওয়াটা হয়ে যাক, তারপরে দই মিষ্টির পর্ব আসবে। আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, একদম ফ্রি আছে, কোনো চিন্তার কোনো কারণ নাই, ফ্রি আছে, সাবস্ক্রাইব করো। হ্যাঁ চল। রকি কেমন হয়েছে? কেন রে মন টন খারাপ মনে হচ্ছে? মাছ লাগে। তবে একটা কথা বলবো, ঝাল হয়েছে বুঝলি, একটু ঝাল হয়েছে। অবশ্যই অতিরিক্ত ঝাল। আমার তো ঝাল হয়েছে। তো আমাদের সত্যি কথা বলতে খুব ঝাল হয়ে গেছে। হ্যাঁ আমি তো খুব তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। হ্যাঁ তো মিষ্টি যদিও বা এনেছি, সকলকে একটা করে আগে মিষ্টি দিই। দেবো? পান্তুয়া আছে, পান্তুয়া পান্তুয়া। তো মিষ্টি দিবে যাবে? কেমন হবে? হ্যাঁ মিষ্টি দে না রে। তো এই এবার দেখতে পাচ্ছ দই। হ্যাঁ তো দই দেওয়া শুরু দৃষ্টি দেবো। জিজ্ঞাসা করছে বাবা আমার পাতাটা দেখ। কোন ছেলে আমরা বয়দা হ্যাঁ। থাকলে ভাই একবার করে দিয়ে দেবে। কাটছো না? মিষ্টি খেতে পারছে না রে। এটা লাইভ সুযোগই পাইনি, এটা আমার থালা, মিষ্টি খেতে পারছে না ও। তাই আমি ঠিকঠাক নিলাম। তো এই কাঁটারি এখন পাপাই বলছে যে থুয়ে চলে যাও, তো কি করবো, ছেলে পেলে থাক। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लेंटी ये देखिए। ওয়ার্ল্ডের এক নাম্বার ছিল বে। আমাদের পিকনিকের আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, আমাদের পোচারোর। হ্যাঁ সবাই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা এনেছি তোমার হজমলা, লাস্টে এটা খেয়ে সবাই বাড়ি যাব। তো সকলে জানাও আমাদের গ্রামের ছেলেদের চড়ুই ভাতি বা পিকনিক বা ফিস্ট বা পোচারো কেমন লাগলো। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়া সত্যি খুব ভালো হয়েছে, দইটা খুব সুন্দর ছিল, মিষ্টিও খুব ভালো হয়েছে। সবাই আচ্ছা সবারই ভালো লেগেছে তো? হ্যাঁ আচ্ছা তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করো। মজা দেখাবো বলে। বাড়ি হজমলাগুলো নিয়ে নাও সবাই। বলে থাল না বাজে। যাই হোক আলটিমেটলি তোমরা জানাও কেমন লাগলো আমার ভিডিও, আর দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে, নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চলো টাটা।